দিন দিন মাম্মামের দুষ্টুমি বেড়েই চলেছে। দেখতে পাচ্ছ সকালবেলাতেই কি করেছে। আমার এখনো বাসি বিছনা তোলা হয়নি, তো দেখো পুরো জল ঢেলে একাকার করে দিচ্ছে, দিয়ে ওখানে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি আর বলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। সকালবেলা চা নিয়ে বসেছি আর দুষ্টুজি মাম্মাম খাচ্ছিল, আবার একটা লজেন্স জুটিয়েছে কোথা থেকে। তো চলো রান্নাবান্নার কাজে চলে যাই। এই যে সকালবেলা, আজ সানডে, কিন্তু আমি রান্না করতে এসেছি পটল ভাজা, মানে আমার শাশুড়ি কাজ যাবে বলে তাড়াতাড়ি রান্না বসিয়েছি। এখানে ভাত হয়ে এসছে প্রায়, আর পটল ভেজেছি, ডাল ফোড়ন দেওয়া বাকি আছে। আর এইদিকে আমার বাসি বিছনার কাজ এখনও সারিনি, বাসি কোনো কাজ হয়নি। পুরোপুরি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করার জন্য। এখানে রান্না হয়ে গিয়েছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে শাশুড়িকে দিয়ে শাশুড়ি কাজে চলে গেছে। এবার আমার কাজে আমি লেগে পড়বো। এখানে প্রথমে কাজ হলো আমার বাসি বিছনাটা ভালো করে গোছানো। মাম্মাম তো জল ঢেলেই দিয়েছিল, কিন্তু রোদের এত তাপ, বিছনা শুকিয়ে গিয়েছে। এখন প্রায় 9টা বাজে। তো ওরা গিয়েছে, ওর পাপা আর ও গিয়েছে মাংস আনতে, আর আমি এদিকে ঝপঝপ করে আমার সমস্ত কাজ আমি সেরে ফেলবো। তো কী আর বলবো, ও আসলেই আমার সুন্দর সাজানো ঘরটা ও লণ্ডভণ্ড করেই দেবে। আমি বেশি কিছু সাজাতে পারি না আমার নিজের ঘরটা, কেন অনেকটাই সাজানো গোছানোই রয়েছে, তো আর হাবজি উবজি আমি ওই কারণে কিছু করি না। তারপরে বিছনাটা ঝেড়ে নিয়ে আমি ঝাঁটটা দিয়ে দেবো। এইগুলো কাজ কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, যে ঝাঁটা দিয়ে তারপর বাসি ঘরটা মোছা, তারপরে কাপড় জামা কাচা, বাসন মাজা, সমস্ত কাজ আমাকেই করতে হয়। শাশুড়িও করে টুকিটাকি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো লাঠি দিয়ে, মানে ঘর মোছা লাঠি দিয়ে ঘর মুছি না। আমি বসে এইরকমভাবেই ঘরটা মুছি, শরীরে এক্সারসাইজও হয়ে যাবে। আর এইদিকে আমি ডেলি খাটের তলাটা আমাকে পরিষ্কার করতে হয়, কেন মাম্মাম প্রচণ্ড পরিমাণের ধুলো ফেলে, ধুলো করে। তারপরে খাবার দাবারের প্যাকেট ফেলে দেয় মাটির নিচে বলছি, সরি, খাটের নিচে। ওর যেখানে সেখানে খেলনা তো ফেলা ছড়ানো ছেটানো থাকে। যত পারি গোছানোর চেষ্টা করি, ততই ও এরকম করে। তো বাড়িতে তো ছোট বাচ্চা আছে আমার, কাজের এরকম হবে। তো ঘরে একবার বাইরেটা মোছা হয়ে গিয়েছিলো, তো আমি যখনই আমার নিজের ঘরটা মুছি তখন বাইরেটাকেও একবার মুছে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার কোনো আপত্তি নেই। তো আমার কাজ করতে ভালো লাগে, নিজের মনে একা একা কাজ করব, কেউ বলার থাকবে না, কেউ কিছু করার থাকবে না, আমি নিজেই করব, নিজের মতো করে করব। তো ওটাতেই আমার খুব ভালো লাগে। কেউ যদি একটু বেশি বলে আমার ওতে খুব মাথা গরম হয়ে যায়। আমি যেরকম শান্তশিষ্ট আর সেই রকমই রাগী। একবার যদি কোনো কাজে বলি তো না, তো না, না জিনিসটাকে কেউ আমাকে হ্যাঁ করাতে পারবে না। তো প্রচণ্ড গরম, তোমরা তো জানো। এখানে আমি রান্নাঘরে আবার চলে এসেছি ঘরটার মুছে, আর প্রচুর গরম লেগে গেছিলো, তাই ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছিলাম। আর এইদিকে তো সবজি কাটতে হবে, সবজি বলতে মাংস করব, যেহেতু ডাল পটল ভাজা হয়ে গিয়েছে আগে, শুধু মাংস। আজ মাংসটা বেশি ঝোল ঝোল করব না, হালকা গ্রেভি টাইপের রাখবো। ডাল করেছি যেকালে। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব মানে ছুলে নেবো, কেটে কুটে ধুয়ে রেখে দেবো। ওরা মাংসটা আনলে মাংসটা ধুয়ে রান্না চাপিয়ে দেবো। তো এখানে মাম্মামেরও তরকারি করব, আলাদা করে সবজি নেই বলে শুধু আলু দিয়ে করে দেবো। আর এখানে দেখো কত কাল বাজার করা হয়েছিল, আর কত সবজি ছিল, মানে সবজি বলতে অনেক সবজি ছিল, সেগুলো ফ্রিজে তুলে রেখেছি। আর লঙ্কার বোটা কটা আমি গুছিয়ে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যায়। এই যে লেবুর রস, হ্যাঁ খাবে তো? তুমি কোথায় গেছিলে? মাংস কিনতে। বাবু কই বাবু? ওটা ফোন? ওটা কি? ওটা কি? এটা কভার? ওটা আমার কভার? আচ্ছা দাঁড়া, আমি লেবুর রসটা বের করে নিই, তারপর তোমায় খাওয়াবো। একটু পাখার তলায় বসো, ঘেমে গেছে বাবু। কার্টুন চালিয়ে দেবো? পাপা পিগ। দেখো, দেখতেই পাচ্ছ আমি কি ঘামা ঘেমেছি এই ভ্যাপসা গরমে, আর ভালো লাগছে না। আবার সংসারের কাজ, তো আমি প্রায় কাজ আমার হয়ে এসছে। এখানে আমি ঘরটার সমস্ত কিছু ভালো করে টিপটপ করে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, এর ফাঁকে কিন্তু ভোলা যাবে না যে বাচ্চারও কাজ করতে হবে। এদিকে মাম্মামের ফলের রসটা বের করে নেব, আর এদিকে আমি মুড়ি মাখিয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছিল, মাথা ঘুরতে লেগে শুরু করেছিল। আমার খিদে পেলে এইরকমই হয়, তো তাড়াতাড়ি করে মুড়ি মাখিয়ে খাইয়ে নিয়েছি।
আর আরেকজন এসেই মত্তর টিভি চালিয়ে দিয়েছি, ওখানে বসে বসে ওই রকম ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে। যে ফলের রস নিয়ে রেডি আছি, কিন্তু ম্যাডামের কোনো দেখা নেই, ম্যাডাম তো টিভি দেখতে ব্যস্ত। ম্যাডামকে তো আবার ডেকে ডেকে খাওয়াতে হবে, ম্যাডাম তো নিজের হাতে খেতে পারে না। তো ওকে বললাম এসো মা আমি খাইয়ে দিই, বললো না আমি খাবো না। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি, এখানে মাংসর আলুটা ভেজে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। আর এইটা হলো মাম্মামের জন্য তরকারি করবো, বললাম না শুধু আলু দিয়েই হালকা পাতলা ঝোল করে দেবো। আর প্রেসার কুকার রেখে দিয়েছি, ওটাই সিটি মেরে নেবো, কেন মাম্মাম তো আর আমাদের মতো চিবিয়ে খেতে পারবে না, ওকে একটু নরম করেই দিতে হবে মাংস। তারপরে আমাদের মাংসটা করে নেবো। তো এখানে ডাল করেছিলাম, পটল ভেজেছিলাম, তোমাদেরকে তো বললাম আলু সেদ্ধ করেছিলাম, ওইটাই মাকে দিয়ে দিয়েছি। আর বেলাতে আমি মাংস করবো। আর এখানে দেখো মহারানী আবার ফোন নিয়ে বসেছে, পাপা যদি ঘরে থাকে তো এরকম ফোন নিয়ে তো পাগল হয়ে যায়। দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 2:45 বাজে। তো সবে মাত্র স্নান করে আমি এসছি, খাওয়া হয়ে গিয়েছে, রান্নাঘর পরিষ্কার করে সব পরিষ্কার করে তারপরে এসছি। চুল আমার ভিজে, তো আমি এখন বসে বসে শ্যাম্পু করেছি, যেহেতু তেল দিয়েছিলাম, প্রচণ্ড গরম, রাখা যাবে না। তো আমি যতই বেলা হোক শ্যাম্পুটা আমি করে নিয়েছি, এত গরমের মধ্যে তেল মেখে থাকাও যায় না। আর এখানে আমি একটু রেস্ট নেবো কি, তার কিছুক্ষণ বাদেই মাম্মাম উঠে গিয়েছে, উঠেই কাশছে। তো ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে এখনও রয়েছে। তো দেখো ওটাই বদমাইশ শুরু করে দিয়েছে। তারপরে আবার কি, মাম্মামকে পড়াতে বসে হয়ে গেছে বিপদ, কিছুতেই পড়বে না। পড়তে বসে কি ঝামেলা, আজকে সবাই বাড়িতে ছিল বলে অতটা পড়াতে পারিনি। তো তারপরে চা করতে চলে এসেছি, এখানে মাম্মামের দুধ গরম হয়ে গেছে, এই যে আমার লিকার চা, এই যে সবার জন্য চা আমি করছি, দুধ চা 3 জনে খাবে। তারপরে রাতের রান্না আর কোনো কাজ ছিল না বলে ভাবলাম যে রুটিটা করে এনে, এই গরমে সারাক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগছে না। তো তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখানে রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মাংসর তরকারি আছে, তো আজকে তরকারিটা কিছুই করিনি। এখানে মাম্মামের জন্য তরকারি গরম করে নিচ্ছিলাম, যেহেতু ওকে ভাত খাওয়াবো। আর আজকে অনেক দিন বাদে লাল লাল করে ঝাল ঝাল করে মাংসর তরকারি করেছিলাম, নাহলে এই কদিন ঝোলই হচ্ছিলো হালকা পাতলা, অতিরিক্ত গরম না ওই কারণে। তো মাম্মামের ভাত এখানে গরম করে নিয়েছি। তো বন্ধুরা আজকে সানডেতে আমরা এইভাবেই সারাদিন কাটিয়ে দিলাম, সারাদিন আমার কাজ আর কাজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।